সময় গরু লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকেন। এই কুরবানির ঈদে লাভজনকভাবে গরু কেনার যে প্রক্রিয়া বা কিভাবে ভালো মন্দ বুঝবে, শহরের মানুষ যারা গরুর লালন পালন করে না, সবসময় শহরে থাকে, তাদেরকে কি পরামর্শ দিবেন? এখন তারা গরু অবশ্যই যারা দেখা যায় যে অনেকে যে হাট যদি দেয় এদিকে আপনার তো বর্তমানে তো হাট নিয়ে একটা সংকোচ, তাই না? যে হাট হইতেও পারে না হইতে পারে। যদি হাট যদি হয় তাহলে তো ভালো। আর যদি হাট যদি না হয় তাহলে দেখা যেতে পারে যে আপনার এলাকা ভিত্তিক যে মানুষগুলো আছে তাদের গরুগুলো একটু বেশি দামে কিনতে হইব। এই কারণে বেশি দামে কিনতে হইব কারণ দেখা যায় যে যে গরুগুলা ৮০,০০০ ৯০,০০০ টাকা দাম আছে ওই গরুগুলো দেখা যায় যে লাখের উপরে বিক্রি করবে তারা। মানে আমরা। কারণ গরু পাইবো না কোনো জায়গায় তারা এইজন্য আরকি গরুগুলো বেশি দাম দেবে। যদি হাট না বসে, যদি হাট বসে তো সেই ক্ষেত্রে মনে করেন বেশি দেরি না করাই ভালো। কারণ দেখা যায় যে ১ম যে গরুগুলো আসে তারা ব্যাপারী যারা আছে তারা একটু সংকোচ বোধ থাকে যে গরু যদি বাসায় ফেরত নেওয়া লাগে বা গরু যদি এই বিক্রি না হয়, এজন্য তারা আগে গরু কিনে ফেলাই ভালো। আর অনেকে তো আছে গিয়ে ডাইরেক্ট খামার থেকে গরু কিনে নিয়ে আসে। আচ্ছা, গরু কি খামার থেকে কেনা ভালো নাকি সরাসরি কৃষকের কাছ থেকে কিনা ভালো? এখন সরাসরি কৃষকের কাছ থেকে কিনাই ভালো। কারণ আমরা এই যে আমাদের গরুগুলা দেখেন, এগুলা মনে করেন যেসব প্রাকৃতিক খাদ্য খাইতেছি। এই দানাদার খাদ্য এই যে ঘাস, তারপরে পানি-টানি এগুলা। আর যারা ফার্মে গরু পালে তারা তো আপনার ফিড ওই বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়ায়। তাদেরগুলা থেকে আমাদেরগুলা একটু ভালো বেশি। তাদেরগুলো যে খারাপ ব্যাপারটা এমন না। কারণ তারা সারাদিন গরু গোয়াল ঘরের মধ্যে রাখে, রাইখা গরুগুলা পালন করে। দেখা যায় যে বিভিন্ন ইনজেকশন দেওয়া লাগে। কারণ গরু অসুস্থ হয়ে যায়। গরু মোটা তাজা বেশি বড় হয়ে গেলে ইনজেকশন দেওয়া লাগে বা গরুর কোনো সমস্যা হয়ে গেলে ডাক্তার আইনা বিভিন্ন কেমিক্যাল দেওয়া লাগে। এইজন্য আরকি যারা কৃষক আছে যে গরু সারাদিন রোদের মধ্যে থাকে এগুলো স্ট্রং দেশি গরু এগুলো কিনেই ভালো। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনে নিব, সেটা হচ্ছে যে শহরের মানুষ কিন্তু কৃষক পরিবারের কাউকে খুঁজেন হেল্প নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, বা গরু কিভাবে ক্রয় করবে, কিভাবে নিয়ে আসবে, এই সকল বিষয়ে জানার জন্য একজন মানুষকে খুঁজেন। যেহেতু আপনি ঢাকার বাসিন্দা, আফতাবনগরের, যা রামপুরা থানার অধীনস্থ, আপনাকে কিভাবে পাওয়া যাবে বাড্ডা থানায়? এখন এদিকে আসলে হবে শুধু যে আমারই পাওয়া যায় ব্যাপারটা এমন না। আফতাবনগরে এভেলেবেল মানুষ গরু পালন করতেছে। এখানে এসে যেকোনো মানুষকে বললেই হবে যে আমাকে যদি আপনারা পারেন তাহলে ২-১ টা গরু সন্ধান দেন কিংবা আপনারা ক্রয় কইরা দেন এরকম ভাবে। আবার আইসা আবার যারা তারা জিজ্ঞাসা করলে হবে না। কারণ দালালের একটা চক্র আছে ব্যাপারটা। এখন অনেক দালাল আছে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি ক্রয় করে দিবনি আপনার সমস্যা নাই। বিভিন্ন মনে করেন বুঝ-টুঝ দিয়ে দেখা যাবে যে একটা অসুস্থ গরু কিংবা দেখা যায় যে একটা গরু ভালো মাংস হবে না কিংবা দেখা যায় যে গরুটা কোনো সমস্যা আছে ওইসব গরুগুলো কিনা দিবে বিনিময়ে তারা কিছু টাকা পাবে। আবার অনেকে হয়তো অনেক সময় এই কাজ করে যে আমি একজন কৃষক যে আমার কাছ থেকে উনি এটা কন্ট্যাক্ট করে যে আপনার আমি ৮০,০০০ টাকা দিব গরুটা, হ্যাঁ? আমি লোক আনবো ওই লোকের থেকে আমি যা নিতে পারি। দেখা যায় যে লাখ টাকার উপরে নিয়ে আমার ৮০,০০০ দিয়া তারা নিয়ে যেতেছে দালালরা টাকা। এজন্য যারা একবারে প্রকৃত কৃষক বা যারা গরু পালন করে তাদের কাছ থেকে যোগাযোগ করে নেওয়াটাই ভালো।